আজ থেকে প্রায় 2.5 বছর আগে অপারেশন করে শরীর থেকে বাদ দেওয়া হয় গল ব্লাডার। তবে শরীর থেকে বাদ পড়া সেই গল ব্লাডারের এবার দেখা মিলল ক্লিনিক্যাল রিপোর্টের পাতায়। কথাটা শুনে নিশ্চয়ই অবাক হলেন। হ্যাঁ, এমনই এক ঘটনা ঘটল কাকসার পানাগড় রেল কলোনির জলট্যাঙ্কি পাড়া এলাকার বাসিন্দা দেবপ্রিয়া সিনহার সাথে। আজ থেকে প্রায় 2.5 বছর আগে দুর্গাপুরের বিধাননগরের এক সুপার স্পেশালিটি হাসপাতালে দেবপ্রিয়া সিনহার গল ব্লাডার স্টোনের অপারেশন করা হয়। সেই সময় শরীর থেকে বাদ দেওয়া হয় তার গল ব্লাডার। কিন্তু ইদানিং সপ্তাহ খানিক ধরে ফের ওই মহিলার পেটে ব্যথার উপসর্গ দেখা দেওয়ায় চিকিৎসকের পরামর্শ মতো স্পন্দন নামে পানাগড় লায়ন্স ক্লাবের কাছে বেসরকারি এক ক্লিনিক্যাল সেন্টারে দিন কয়েক আগেই আল্ট্রাসোনোগ্রাফি করতে যান দেবপ্রিয়া সিনহা। আর সেই রিপোর্ট হাতে পেতেই চক্ষু চরক গাছ পানাগড়ের ওই মহিলার। 2.5 বছর আগে শরীর থেকে বাদ পড়া গল ব্লাডারের অস্তিত্ব জল করছে ক্লিনিক্যাল রিপোর্টের পাতায়। এটাও কি সম্ভব? সন্দেহ হওয়ায় দেবপ্রিয়া সিনহার স্বামী সুব্রত সিনহা রিপোর্ট নিয়ে চলে যান পানাগড়ের স্পন্দন নামে ওই ক্লিনিক্যাল সেন্টারে। পাল্টা চ্যালেঞ্জ করেন ক্লিনিক্যাল কর্তৃপক্ষকে। এরপরেই পিছু হটতে থাকে ক্লিনিক কর্তৃপক্ষ। কিন্তু ততক্ষণে ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে পানাগড় ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং কাকসার বিডিওকে লিখিত অভিযোগ করেছেন দেবপ্রিয়া সিনহার স্বামী সুব্রত সিনহা। অবস্থার বেগতিক বুঝে শেষে ক্লিনিক্যাল রিপোর্টে প্রিন্টিং মিস্টেকের কথা স্বীকার করে নেন কর্তৃপক্ষ। তবে এখন প্রশ্ন উঠছে, কিভাবে ক্লিনিক্যাল রিপোর্টে এত বড় ভুল, আর সেখানে চিকিৎসকের স্বাক্ষরই বা হলো কিভাবে? সবথেকে বড় প্রশ্ন, একটা পরীক্ষার রিপোর্ট মানুষের জীবন মরণের প্রশ্ন। তারপরেও কিভাবে এত বড় ভুল করে বসলো পানাগড়ের ওই ক্লিনিক কর্তৃপক্ষ, সেটাই এখন আশ্চর্যের বিষয়। আমার 2023-তে 5th এপ্রিল অপারেশন হয়েছে মিশন হসপিটালে। তারপরে আমি 2 বছর ভালোই ছিলাম। লাস্ট 1 মান্থ ধরে আমার একটু প্রবলেম হচ্ছে, ডাইজেশনে প্লাস গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছিল। তো আমি ডক্টর দেখিয়েছিলাম। তো ডক্টর সাজেস্ট করলেন ইউএসজি, হোল অ্যাবডোমেন। তো আমি স্পন্দনে করাতে গেছিলাম। যখন করাতে গেছি তখনই আমি ডক্টর যখন জিজ্ঞেস করলেন, যিনি ইউএসজি করছিলেন উনি জিজ্ঞেস করলেন কি প্রবলেম হচ্ছে। আমি বললাম, ডক্টর আমার 2 ইয়ার্স আগে গল ব্লাডার রিমুভ হয়েছে, আর রিসেন্টলি আমার একটু ডাইজেশনের প্রবলেম হচ্ছে, একটু পেটে ব্যথা করে। তো আমি ডিটেলসেই ওনাকে বলি যে আমার গল ব্লাডার নেই। তো আমার ইউএসজি রিপোর্ট এসে যায়। তো আমি স্পেসিফিক্যালি যেটা আমরা দেখি আর কি, যে ইমপ্রেশনটা কি, আমরা তো থারলি পরে পড়ি, বাট ইমপ্রেশন যেটা বোল্ডে লেখা থাকে সেটাই পড়ি। তো আমার ফ্যাটি লিভার বেরিয়েছে আর একটু প্রবলেম আছে। তো আমি রিপোর্টটা আমার ডক্টরকে হোয়াটসঅ্যাপ করে দিই। তো যখন আমি হোয়াটসঅ্যাপ করছি তখন আমার চোখে পড়লো যে গল ব্লাডার কি আমার নর্মাল ইন সাইজ, আর ওটাকে নোটিস করা গেছে নাকি ইউএসজিতে। মানে আমি তো এত বড় শক পেয়েছি যে 2 ইয়ার্স আগে তাহলে আমার কিসের অপারেশন হলো, তাহলে কি? হ্যাঁ, তো আমি ভাবছি যে 2 ইয়ার্স আগে তাহলে আমার কোন অর্গানটা রিমুভ হলো, যেখানে গল ব্লাডার নেই। উনি দেখেছেন ইউএসজি করার সময়, উনি পেটে যার হয়েছে অপারেশন মাইক্রো সার্জারি তারা জানবেন যে 4টে টোটাল ফুটো থাকে পেটের মধ্যে। তো কোয়াইট ভিজিবল, মানে বেশ বড়ই। তো উনি কি সেটা নোটিস করেননি, নাকি উনি এতটাই অ্যাবসেন্ট মাইন্ডেড ছিলেন যে আমার গল ব্লাডারটা হয়তো উনি স্ক্রিনে দেখেনি আর সেটা লিখতেও ভুলে গেছেন বা হোয়াট এভার। যাই হোক, আমার এটাই খারাপ লাগছে ভেবে যে এরকম রিপোর্ট যদি অন্যরাও পেয়ে থাকে তারা কেন কিছু বলেননি, বা হয়তো আমি দেখেছি বলে আমি সেটা রিয়েলাইজ করলাম যে রিপোর্টটা ভুল আছে, বড় বিপদ হয়ে যেত। আর আমার একটা ছোট বেবি আছে, তো আমি ভাবছি যে আমার যদি কিছু হয়ে যেত তাহলে ওর কি হতো, এটা ভেবেই আমি মাসের ওপর একটু আমার ওয়াইফের পেটের একটু হজমের প্রবলেম হচ্ছিল, ডাইজেশন প্রবলেমের জন্য আমরা ডাক্তারকে কনসাল্ট করি। ডক্টর আমাদেরকে ইউএসজি সাজেস্ট করেছিল আমার ওয়াইফের জন্য। আমরা স্পন্দনে গেছিলাম ইউএসজি করাতে গত 5 তারিখে, 5 জুন 2025-এ। সেদিন যখন রিপোর্টটা পাই, রিপোর্টে আমরা দেখি যে লেখা রয়েছে গল ব্লাডার ইজ সিন ইন নর্মাল শেপ, সাইজ অ্যান্ড পজিশন। ওয়ারেস 2 বছর আগে 2023-এর এপ্রিল মাসে মিশন হসপিটাল থেকে আমার ওয়াইফের গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছিল আর গল ব্লাডার ডিসেন্টেড করা হয়েছিল। আমি যখন ওখানে আবার ফোন করি দ্বিতীয়বার, ওরা ক্যাজুয়ালি আমায় বলে দেয় ওটা একটা প্রিন্টিং মিস্টেক আছে, আপনি রিপোর্টটা নিয়ে এসে চেঞ্জ করে নিয়ে যাবেন। এটা কোথায়? স্পন্দন হচ্ছে পানাগড় বাজারে, লায়ন্স ক্লাবের পাশে। একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। আমরা পেশেন্টকে বহুদিন পরিষেবা দিই, 30 বছর ধরে আমাদের প্রতিষ্ঠান। পরিষেবাতে আমরা পেশেন্টকে বহুভাবে দিই।
একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, কপি পেস্টে হয়তো প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। উনিও তো খেয়াল করেননি অতটা। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা উনিও তো খেয়াল করেননি, তার মধ্যে ব্যাপারটা হয়ে গেছে ব্যাপারটা হয়ে গেছে যখন ভুল জানেন না। যাক, কিছু মনে করবেন না আপনারা। আমরা পরবর্তী সময় পরবর্তী সময় যাতে এই ভুল না হয়, এই না হয়, আমরা 100% চেষ্টা করছি এবং পেশেন্টকে 100% পরিষেবা দেওয়ার চেষ্টা করছি।